নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে বানিয়েছিলাম কাঁচা আমের আমসত্ত্ব। আর দেখুন বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্বটা কত সুন্দর হয়েছিল। আর থালা থেকে তো একদম উঠে আসছে কত সুন্দরভাবে, আর একদম পাতলা হয়েছিল। দেখেই বুঝতে পারছেন আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছিল আমার। এখন কিন্তু দোকানের মতো আমসত্ত্ব আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এই টক ঝাল মিষ্টি আমসত্ত্ব খেতে এতটা সুন্দর হয়েছিল ভাবতেই পারবেন না। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে এই আমসত্ত্ব। বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন খুবই সহজে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই আমসত্ত্ব। তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে বেশি করে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে আম নিয়েছি। কালকে ঝড় হয়েছিল, ঝড়ে কিন্তু গাছ থেকে অনেক আম পড়ে গেছে। তো এখানে আমি 3টে আম নিয়ে আমসত্ত্বটা বানাবো। এরপর আমি আমগুলোকে কেটে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর জলটা কিন্তু আমি ফেলে দেব না, তার জন্য সেরকম মাপটা বুঝে জলটা দিতে হবে এখানে। তো দেখুন বন্ধুরা, আমগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। একটা হাতার সাহায্যে আমি আমগুলোকে খুব ভালোভাবে ঘেটে নিয়েছি। পুরো আমের এই মাপটাকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব, যাতে করে আমের মধ্যে এই আঁটি অংশগুলো শক্ত অংশগুলো সব ফেলে দেব। এই দেখুন বন্ধুরা, এই ছাঁকনির সাহায্যে এখানে আমি একদম সলিড মাপটা বের করে নিয়েছি। চলো এরপরে এই কড়ার মধ্যে আমি আমের মাপটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এইভাবে মাউটটাকে খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমের টক দেখে সেইভাবে চিনিটা আপনারা ব্যবহার করবেন এখানে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে কিন্তু মাউটটা অনেকটা ঘন হয়ে যাবে। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন আমের মাউটটা আমার কতটা ঘন হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হওয়ার জন্যে। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু এই ঝালটা দেওয়ার দরকার। বন্ধুরা, এইভাবে থালার মধ্যে এক ফোঁটা নিয়ে দেখবে আমসত্ত্বটা আপনার বানানোর জন্য আমসত্ত্বটা পারফেক্টভাবে রেডি হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা কিন্তু আমার গড়ে পড়ছে না, একদম শক্ত হয়ে বসে গেছে। তার জন্য আমি এখানে একটা থালার মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে পুরো ওই আমের মাউটটা দিয়ে এইভাবে থালার চারিদিকে খুব ভালোভাবে একদম পাতলা করে লাগিয়ে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, চারিদিকে খুব ভালোভাবে একদম পাতলা করে করে নিয়েছি রুটির আকারে। এরপর আমি এটাকে রোদে দিয়ে রেখে দেব সারাদিন। তো দেখুন বন্ধুরা, বিকেলের দিকে আমি থালাটা নিয়ে এসে দেখছি। দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা দেখতে আমার কতটা সুন্দর, আর কতটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছিলো একদম। দেখুন, আর একদম পাতলা হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। আমার হাত দেখা যাচ্ছে, দেখুন একদম প্লাস্টিকের মতো হয়েছে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে আপনারাও আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমসত্ত্ব। এখন আমি আমসত্ত্বটা কেটে দেখাচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই আমসত্ত্বটা খুবই পছন্দ করবে, যেহেতু টক ঝাল মিষ্টি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে একটু শেয়ার করে দাও, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে পাশে থেকো, দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা টেনে দেখো। আর ধন্যবাদ।